ইংরেজ কবি জন মিল্টন একটা কথা বলেছিলেন, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল, এ হেল অফ হেভেন। অর্থাৎ মানুষের হৃদয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্বর্গ নরক গড়ে ওঠে, আর সেটা গড়ে ওঠে প্রত্যেকের মানসিকতায়। আমাদের মানসিকতা যেমন, তেমনভাবে কিন্তু আমাদের হৃদয়ের মাঝখানে স্বর্গ নরক গড়ে উঠতে পারে। অর্থাৎ আপনি চাইলেই আপনার হৃদয়ের মাঝে স্বর্গ তৈরি করতে পারেন, চাইলেই আপনার হৃদয়ের মাঝে নরক তৈরি করতে পারেন, অ্যাট ইউর ওন চয়েস। কেমনভাবে একটা ছোট্ট গল্প বলি, শুনুন তাহলে। দুই বন্ধু অনেক দিন পর দেখা হয়েছে। এক বন্ধু হরিসভায় যাচ্ছিল, আর এক বন্ধু যাচ্ছিল বাইজি বাড়িতে। তো যে বন্ধু বাইজি বাড়ি যাচ্ছিল সে বলল, কি এতদিন পরে দেখা হলো, কোথায় যাচ্ছিস? বলে, হরিসভায় যাচ্ছি ভাই, সাধুসঙ্গ করতে। বলে, দ্যাট হরিসভায় কেউ যায় নাকি? ও তো বুড়োদের কাজ, চল আমার সঙ্গে চল, বাইজি বাড়ি যাবি। কলকাতা থেকে এক নাম করা বাইজি এসেছে, সেখানে নাচ গান খানা পিনা খুব আনন্দ হবে। তখন বলছে, না বন্ধু, আমার ওইগুলোতে মন নেই, আমি একটু ঠাকুরের প্রতি আমার মনোনিবেশ হয়েছে। তখন বলছে, আমি যাব না। তখন বলছে, তুমি চলো না আমার সাধু সঙ্গে, চলো আজকে, অনেক দিন তো তুমি গেলে বাইজি বাড়িতে, আর চলো। বলে, না না, সাধু সঙ্গে আমি যাবো না, চেয়েছি ওইসব জায়গায় আমি যাব না, যাই নাকি মানুষগুলো বুড়োদের কারবার। যাই হোক, দুজনই চলে গেল। একজন বাইজি বাড়ি গেল, আর একজন গেল কোথায়? সাধু সঙ্গে গেল। সেই দিন রাতে দুজনেরই হঠাৎ করে দৈবিক কারণে মৃত্যু হলো, এবং মৃত্যুর পর দেখা গেছে যে বন্ধুটি ওই সাধু সঙ্গে গিয়েছিল সে গেল একেবারে নরকে, আর যে বন্ধুটি বাইজিপাড়ি গিয়েছিল সে গেল স্বর্গে। এবং এই ঘটনায় সকলেই হতবাক হয়ে গেল। যমরাজ বললেন, এমনটি কেন হলো চিত্রগুপ্ত? খাতাটা খোলো তো। যে হরিবাসরে গেল সে আসলো নরকে, আর যে বাইজি বাড়ি গেল মদ্যপান করলো সে গেল স্বর্গে, কি করে হলো? তখন চিত্রগুপ্ত খাতা দেখে বলছে, মহারাজ, যে বন্ধুটি হরিবাসরে গিয়েছিল সে হরিবাসরে বসেও ভাবছিল, হাইরে আমার বন্ধুটা কি সুন্দর আনন্দ করছে, এই বয়সে তো সত্যি তো তাই আনন্দ করারই সময়, নাচ গান খানা পিনা, আর আমি হতচ্ছাড়া এইখানে বসে এইগুলো হরিকীর্তন এই বুড়োদের কাছে কাছে শুনছি, ছি 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 ছি, আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। আর ওদিকে ওই বন্ধু ওই বাইজি বাড়িতে বসেও মনে মনে ভাবছিল, হাইরে আমি হতচ্ছাড়া, আমার বন্ধু কত ভালো, সাধু সঙ্গের মতি হয়েছে, কৃষ্ণ কথা শুনছে, আর আমি এখানে এই বাজে লোকদের সাথে বসে সুরাপান করছি, ছি 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 ছি, আমার কি হবে? এ কারণে ওই মাইন্ডই হচ্ছে সেই বিষয়। মদের আসরে বসেও সে স্বর্গে গেল, আর হরিকথায় বসেও সে নরকে গেল।